আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনসাধারণেরও জানা দরকার এবং নইলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এবং যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রায়শই পরীক্ষাতে কিন্তু এ ধরনের প্রশ্ন চলে আসে। এখান থেকে একটা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে গ্রেপ্তারের চ্যাপ্টার, যে ৫৪ ধারার আসলে কিভাবে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ ৫৪ ধারার আসল রহস্যটা কী, পুলিশ কিভাবে ৫৪ ধারায় জনগণকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, ওসি সাহেব কীভাবে আসামিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর নাম ঠিকানা দিতে অস্বীকার জানালে বা মিথ্যে নাম ঠিকানা বললে তাকে কি গ্রেপ্তার করা যায় কি না, এবং গ্রেপ্তারের পর ওই ব্যক্তি সঠিক নাম ঠিকানা জানা গেলে তাকে ছেড়ে দেওয়া যায় কি না, এই সমস্ত বিষয়ের উপরে আজকের আলোকপাত করব। তার আগে অনুরোধ করব বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন সকল বন্ধুদের দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, লাইক দিতে তো টাকা পয়সা লাগে না, আপনাদের একটি লাইক এই ভিডিওটিকে আরও ১০ জন বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে। এই জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে। বন্ধুরা, ৫৪ ধারার মূল রহস্যটাই হলো এরকম যে ৫৪ ধারাটা হচ্ছে পুলিশের আপনার এক প্রকার ক্ষমতা, কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্ষমতাটা কোনোভাবে যেন অপব্যবহার না হয়, অর্থাৎ আপনি যথাযথভাবে সঠিক জন্য ব্যবহার করেন। অর্থাৎ এটি যদি আপনি সৎ ব্যবহার করতে পারেন তাহলে দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, আইন উপকৃত হবে, অপরাধীর ক্ষতিগ্রস্ত হবে। আর এটি যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষও হয়রানির শিকার হতে পারে। এই বিষয়টি খেয়াল রেখে এই ৫৪ ধারাটি কিন্তু আমাদের প্রয়োগ করা উচিত। ৫৪ ধারার ৯টি কলাম রয়েছে, প্রত্যেকটি কলামে এক একটি শর্ত আছে যে এই সকল শর্তগুলো যদি কেউ ভঙ্গ করে বা এই সকল ক্রাইটেরিয়ার ভিতরে যদি কোনো জনসাধারণ পড়ে তাহলে একজন পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় বিনা কফিয়তে ওই ব্যক্তিকে বা ওই অপরাধীকে গ্রেপ্তার করে। কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি অথবা এইরূপ জড়িত রয়েছে বলে যদি সন্দেহ করা হয় অথবা যুক্তিসঙ্গত কারণ রয়েছে তাকে সন্দেহ করার মতো এইরকম ব্যক্তি। দ্বিতীয়টি হলো আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর বাড়ি ভাঙার সরঞ্জাম রয়েছে। দ্বিতীয় কারণটি বা প্রসঙ্গটি হলো এরকম যে আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর বাড়ি ভাঙার সরঞ্জাম রয়েছে সেইরূপ ব্যক্তি। এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব কিন্তু তার, যে সে কেন এখানে আসছে, সে কেন এটা নিয়ে আসছে। তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে ঘোষিত অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অনেক সময় সরকার কর্তৃক কিন্তু ঘোষণা করা হয় যে অমুককে যদি ধরে দিতে পারেন পুরস্কার আছে, বা অমুককে ধরিয়ে দিন, বা তিনি একজন দাগী আসামি, এই ধরনের ক্ষেত্রে। এবার আমরা চলে যাব যে চতুর্থ পয়েন্টে কি আছে, যে চোরাই বলে যুক্তিসঙ্গতভাবে যাকে সন্দেহ করা হচ্ছে বা যার নিকট চোরাই মাল রয়েছে, এই মালের কোনো যুক্তিসঙ্গত সে উত্তর দিতে পারছে না। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছে কোত্থেকে কীভাবে নিয়ে আসছো, যদি সন্দেহ হয় তাহলে কিন্তু একজন পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ক্লোজ ৫ উপধারা মোতাবেক ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে। পঞ্চম যে শর্ত বা যে পঞ্চম যে কলমটি রয়েছে সেটা হচ্ছে এরকম যে পুলিশ অফিসারের কাজে যদি কেউ তাকে বাধা দান করে অথবা যে ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজত হইতে পলায়ন করেছে অথবা পলায়নের যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ পুলিশ হেফাজত হইতে যদি কেউ পলায়ন করে কিংবা পলায়নের চেষ্টা করে, এরকম ব্যক্তিকে একজন পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ৫ উপধারা মোতাবেক কিন্তু গ্রেপ্তার করতে পারে। ষষ্ঠত যেটা, যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী হইতে পলায়নকারী বলে যাকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হয়। সপ্তম পয়েন্ট হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের ভেতরে কোনো শাস্তিযোগ্য অপরাধ করে, ঠিক সেই রকমভাবে বাংলাদেশের বাইরেও যদি ওই একইভাবে শাস্তিযোগ্য অপরাধ এমন কোনো অপরাধ করলো যে অপরাধটা বাংলাদেশে করলে উনি সাজা ভোগ করতে হতো, সেরকম একটা অপরাধ বিদেশে করলো, এই বিদেশে করার পরে তিনি যদি দেশে চলে আসেন এবং তার বিরুদ্ধে যদি এরকম বিদেশে করে আসতে যুক্তিসঙ্গতভাবে কোনো অভিযোগ থেকে থাকে অথবা বিশ্বাসযোগ্য কোনো খবর থেকে থাকে যে হ্যাঁ অবশ্যই এই লোকটা এরকম ধরনের অপরাধ করে আসছে, তিনি বাংলাদেশের বাসিন্দা, ৫৪ ধারার ৭ নম্বর কলম অনুযায়ী একজন পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ৮ নম্বরের যে কলমটি রয়েছে সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো মুক্তিপ্রাপ্ত কয়েদি আসামি যে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৬৫ ক্লোজ ৩ উপধারা মোতাবেক কোনো নিয়ম ভঙ্গ করছে, এরকম যদি কেউ নিয়ম ভঙ্গ করে অর্থাৎ জামিনে থেকে যদি কোনো ব্যক্তি এরকম নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ক্লোজ ৮ উপধারা মোতাবেক একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কিন্তু ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। নবম পয়েন্টটি বা সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে এরকম যে যাকে গ্রেপ্তারের জন্য অন্য কোনো পুলিশ অফিসারের নিকট হইতে অনুরোধ পাওয়া গিয়েছে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি এক থানা থেকে অন্য থানায় যায় এবং যেই থানায় তার স্থায়ী বাসিন্দা সেই থানা থেকে
যে থানায় তিনি অবস্থান করছেন সেই থানার অফিসার ইনচার্জ বা থানার পুলিশের নিকটে যখন কোনো ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য কোনো অনুরোধপত্র প্রেরণ করা হয়, এই সকল ক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে একজন পুলিশ অফিসার আইনসঙ্গতভাবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 54 নবম এবং সর্বশেষ কল। এবার আপনাদের সামনে আলোচনা করব যে ওসি সাহেব কীভাবে একজন আসামিকে গ্রেপ্তার করতে পারেন। জি বন্ধুরা, একই আইনের অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারা মোতাবেক ওসি সাহেব কিন্তু আসামিদের গ্রেপ্তার করতে পারেন। কিভাবে পারেন সেটাই বলবো, কোন ধরনের আসামিদের গ্রেপ্তার করতে পারেন। এটা হচ্ছে যে 55 ধারা মোতাবেক ভবঘুরে, অভ্যাসগত ডাকাত বা এই ধরনের যে সকল ব্যক্তি রয়েছে, অর্থাৎ আপনি একটা থানার অফিসার ইনচার্জ বা আপনি থানার ওসি, যে ভাষায় বলি না কেন, আপনি যদি জানতে পারেন যে আপনার থানা এলাকার মধ্যে এইরূপ পরিস্থিতিতে নিজের পেশা, নিজের কর্ম বা নিজের পরিচয় গোপন করে সাবধানতা অবলম্বন করে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা হচ্ছে যে এই ব্যক্তিটা বসবাস করতেছে বা তিনি কোনো আমলের অযোগ্য অপরাধ করার উদ্দেশ্যে এই সাবধানতা অবলম্বন করছে বা এখানে আসছে বা এখানে আত্মগোপন করে আছে বা এখানে লুকিয়ে আছে। যদি এরকম ধরনের কোনো খবর বিশ্বস্ত সূত্রে কোনো খবর পেয়ে থাকেন এবং খবরে যদি যথাযথ বিশ্বস্ততা থেকে থাকে, তাহলেই কিন্তু অফিসার ইনচার্জ 55 ক্লোজ 1 উপধারা মোতাবেক তিনি নিজে গ্রেপ্তার করতে পারেন এবং অপর কোনো অফিসার দ্বারাও কিন্তু তাকে গ্রেপ্তার করাতে পারেন। এটা হচ্ছে 55 ক্লোজ 1। অর্থাৎ এই ব্যক্তিগুলো হচ্ছে এরকম যে থানা এলাকার মধ্যে ওই ব্যক্তির কোনো প্রকাশ্য জীবিকা নাই, অথবা সেই ব্যক্তি নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক বিবরণ দিতে পারছে না। তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনি কেন এখানে আসছেন, আপনি কী জন্য আসছেন, আপনি কি করেন, আপনার বাসা কোথায়, তো তখন দেখা যাচ্ছে যে তিনি সঠিকভাবে জবাব দিতে পারছেন না বা তার জবাবের ভিতরে একটা সন্দেহ বিরাজমান। এই সকল ক্ষেত্রেই কিন্তু এই একজন ওসি সাহেব যে কোনো লোককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন 55 ক্লোজ 2 উপধারাতে বা খফ। এটা ছাড়া আর কোন কোন ক্ষেত্রে পারেন? যে যদি কোনো ব্যক্তি অভ্যাসগতভাবে ডাকাত হয়ে থাকে বা গৃহভঙ্গকারী অথবা চোর বলে পরিচিত অথবা চোরাই মাল রাখে, যে এই ব্যক্তি চোরাই মাল কেনে, অভ্যাসগতভাবে চোরাই মাল কেনে বিক্রয় করে, এরকম দুর্নাম রয়েছে। এই অভ্যাসগতভাবে অপরাধী অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করার যার বদনাম রয়েছে, দুর্নাম রয়েছে, এই সকল ব্যক্তিকে কিন্তু 55 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। বন্ধুরা, এবার জানাবো ওই একই আইনের 57 ধারা, অর্থাৎ নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি কিংবা মিথ্যে নাম ঠিকানা দিলে সেই ব্যক্তিকে কি গ্রেপ্তার করা যাবে কি না। জি বন্ধুরা, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা মোতাবেক আছে যে পুলিশ অফিসারের কাছে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি তার যদি নাম ঠিকানা জিজ্ঞেস করে, তিনি যদি কোনো নাম ঠিকানা দিতে ইচ্ছুক না হন, অর্থাৎ নাম ঠিকানা বলতে না চান, তাহলে কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। এবং নাম ঠিকানা তিনি যদি প্রদানও করেন এবং সেটা যদি মিথ্যে নাম ঠিকানা হয়ে থাকে, তাহলেও কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারে। তবে এখানে একটি শর্ত আছে যে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আপনি থানা নিয়ে যাওয়ার পরে তার সঠিক নাম ঠিকানা যদি উদ্ঘাটন করেন এবং যদি সঠিক পরিচয় পাওয়া যায়, তিনি যদি কোনো অপরাধী ব্যক্তি না হয়ে থাকেন, অপরাধের সাথে জড়িত না হয়ে থাকেন, কিংবা যথাযথ মুসলিকা দিতে তিনি যদি বাধ্য হন বা তিনি ইচ্ছা পোষণ করেন, তাহলে কিন্তু অফিসার ইনচার্জ তার ক্ষমতা বলে এই ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা মোতাবেক এই ব্যক্তি জামিনে মুক্তি দিতে পারেন, অর্থাৎ ছেড়ে দিতে পারেন। তো এটাই তো ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকল।